বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি-20 সিরিজে হারিয়েছে অস্ট্রেলিয়া। এমন জয়ের পর অজিরা ট্রফির সাথে ছবি তুলেছে দুই পাশে দুটো বাইক। একটা বাইক জিতেছেন ম্যাট রেনশ, আরেকটা বাইক জিতেছেন বাংলাদেশের নাসুম আহমেদ। তাতে কি টিম ডেভিড এবং নাথান এলিস দুজনই দুই পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে যেন বেশ মজাই পাচ্ছেন এমন উপলক্ষে। বাইক জেতার পর অবশ্য পুরো মাঠ জুড়ে সেই বাইক চালিয়ে দেখেছেন টিম ডেভিড এবং নাথান এলিস। পুরো মাঠ জুড়ে প্রদক্ষিণ করেছেন আর তাদের বাইক চালানো দেখে দর্শকরাও ছিলেন বেশ উচ্ছ্বসিত। পুরো মাঠ জুড়ে একের পর এক প্রদক্ষিণ করাতে দর্শকদের চিৎকারে তারা সাড়া দিয়েছেন হাত নেড়ে। তবে টিম ডেভিডের বাইকের প্রতি ফ্যাসিনেশন যেন সবার থেকে অনেক বেশি। ২৫০ সিসির জেতা বাইক শুধু চালিয়েই দেখেননি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। পুরো মাঠ জুড়ে বেশ দীর্ঘ সময় বাইক চালাতে দেখা গেছে তাকে। ২৫০ সিসির বাইক চালানোর পর নাসুমের জেতা ই বাইকটাও চালিয়ে দেখেছেন। তবে এর আগে অজি যেই ক্রিকেটার বাইক জিতেছেন ম্যাট রেনশ, তাকে পেছনে বসিয়ে টিম ডেভিড পুরো মাঠ প্রদক্ষিণ করেছেন। কারণ রেনশ বাইক চালাতে জানেন না, তবে টিম ডেভিড জানে না, সেটারই ফায়দা তিনি লুটলেন একের পর এক ভিক্টরি ল্যাপ দিয়ে। তার সতীর্থ আসবেন প্রেস কনফারেন্সে। এবারও টিম ডেভিডই ভরসা। টিম ডেভিড তাকে পেছনে বসিয়ে প্রেস কনফারেন্স রুম পর্যন্ত এগিয়ে দিলেন। আর এই সময়টায় ছবি তুলে এই মুহূর্তটা ধারণ করে রাখার চেষ্টা। শুধু তাই নয়, টিম ডেভিড বাইক চেঞ্জও করেছেন। একবার ২৫০ সিসির বাইক চালিয়েছেন, তো একবার ইলেকট্রিক বাইক। যেন বেশ মজাই পাচ্ছেন এমন উপলক্ষে। অস্ট্রেলিয়া সিরিজ জুড়ে পুরস্কারের ছড়াছড়ি। ওয়ানডে সিরিজে কুপার কনলি জিতেছিলেন বাইক, তবে সেটা চালানোর মানুষ ছিল না। টিম ডেভিড টি-20 সিরিজে দলের সাথে যোগ দিয়েছেন আর এখন তার সতীর্থ ম্যাট রেনশর জেতা বাইক চালিয়ে শুধু নিজেই মজা পেলেন না, বাংলাদেশি দর্শকদেরও যেন আনন্দ দিলেন। এমন দারুণ সব পুরস্কারে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিশ্চয়ই মজা পেয়েছেন। ইলেকট্রিক বাইক, সুজুকির বাইক, এমনকি গাড়ি। নিশ্চয়ই বাংলাদেশে আসতে আর দ্বিধা করবে না অজি ক্রিকেটাররা। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।